আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্সের কিছু দক্ষতা। আমার মতে যথেষ্ট দক্ষতা আছে, কিন্তু নেই শুধু যথেষ্ট জনবল এবং বিমান যন্ত্রপাতি। এই ভিডিও ক্লিপগুলো দেখার পরে আপনাদের মনে হতেই পারে যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্সের যথেষ্ট দক্ষতা আছে, কিন্তু তারপরেও মার্কিন বাহিনীর কর্তৃক কেন ট্রেনিং নিতে হবে? মার্কিন সেনা ও বিমান বাহিনীর ট্রেনিং নিতে হবে কি হবে না এটা পরে বলছি। তার আগে বলে রাখি, যেহেতু আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্স বাহিনী মার্কিন সেনা ও বিমান বাহিনীর ট্রেনিং নিচ্ছে, তো সেহেতু আমাদের চীনের সেনা ও বিমান বাহিনীর ট্রেনিং নেওয়া অবশ্যই জরুরি। কারণ চীন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। চীন আমাদের দেশে বিভিন্নভাবে বিনিয়োগ করছে, অনেক অর্থকড়ি ব্যয় করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন, একটা দেশ যখন অন্য একটি দেশকে চাল, ডাল, আটা, ময়দা বা সেবা, ট্রেনিং, অর্থকড়ি যা দিয়ে সহযোগিতা করে, তার পিছনে অনেকগুলো কারণ থাকে, বিশেষ কারণ থাকে। এই কারণগুলো সাধারণ পাবলিক আমরা বুঝতে পারি না। তবে এটা আমরা বুঝতে পারি না, কী রকম বুঝতে পারি না এটা বিস্তারিত বলতে পারবো না। তবে একটা এক্সাম্পল দিতে পারি। যখন পারিবারিকভাবে একটা বিয়ে সম্পূর্ণ হয়, তখন বিয়ের অতিথি বা আত্মীয় স্বজন আছে, তারা শুধু এটাই দেখে যে হ্যাঁ, সুন্দর একটা বিবাহ হচ্ছে, আমরা বিবাহ উপভোগ করছি। কিন্তু এই বিবাহর অনেক কূটনৈতিক বিষয় থাকে। কোন স্বার্থ বলে ওই মেয়ের সাথে ওই ছেলের বিবাহ হচ্ছে, কার কি সম্পর্ক, কার যোগ্যতা কতটুকু, এগুলো কিন্তু পারিবারিকভাবে এগুলা সিদ্ধান্ত হয়ে তারপরে একটা বিবাহ অনুষ্ঠিত হয়। তেমনি একটা দেশের সাথে অন্য দেশের একটা চুক্তি, এই চুক্তির পিছনে অনেকগুলো কারণ থাকে। অথবা একটা দেশের সাথে চুক্তি হলো, এখন সেই দেশ নিজের অজান্তেই হয়তো একটা চুক্তি করলো, যে চুক্তির বিপরীতে সে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যেও থেকে যায়। আমরা বাঙালি জাতি কাউকে হুট করে অপবাদ দিতে পারি না। আবার এটাও বলতে পারি না যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের ফায়ার সার্ভিস ডিফেন্স যেহেতু মার্কিন সেনা কর্তৃক একটা প্রশিক্ষণ পাইছে, তো আমি চাচ্ছি যে এইরকম একটা প্রশিক্ষণ চীনের সেনা কর্তৃক যাতে পায়। তাহলে এই ধরনের একটা প্রশিক্ষণ চীন সেনা কর্তৃক পাইলে এমন একটা পরিস্থিতি হবে যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের ফায়ার সার্ভিস ডিফেন্স মার্কিন সেনাদেরও প্রশিক্ষণ বা ক্ষমতা আয়ত্ত করতে পারলো, আবার চীন সেনাদের দক্ষতাও আয়ত্ত করতে পারলো। তো এভাবে এখানে আমরা দুইটা সুবিধা পাচ্ছি। এক হচ্ছে উভয় দেশের ভিন্ন ভিন্ন কিছু দক্ষতা আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্স আয়ত্ত করলো। আর আরেকটা সুবিধা হলো যে আর চীন মন খারাপ করতে পারবে না, এই জন্য যে আমরা এত বিনিয়োগ করা সত্ত্বেও, আমরা বাংলাদেশে এত বিনিয়োগ করা সত্ত্বেও আমাদের সেনাবাহিনীকে না নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা দিয়ে প্রশিক্ষণ পাইছে। তো এই একটা সমতা বজায় থাকবে। আমেরিকান দূতাবাসের সহযোগিতায়, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তানহা। মার্কিন সেনাদের ট্রেনিং নেওয়া হবে কি হবে না এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে, যখন আপনি কোনো একটা কলেজের প্রফেসর বা লেকচারার, কিন্তু আপনাকে যদি আপনার হাই স্কুলের স্যার বলে যে বাবা আসো, এই যে তুমি এই কাজটা এইভাবে করতে হবে, এখন আপনি জানেন, তারপরেও সেটাকে মেনে নিতে হবে যে আপনার স্যার এটা বলতেছে। এমনিভাবে বলতে গেলে এটা হচ্ছে আমাদের মোরল, মানে সারা বিশ্বের মোরল হচ্ছে এই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ওই রকম সিনিয়র স্যাররা কোনো কথা বললে যখন আপনি ফেলতে পারবেন না, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা কিছু বললে সেটা আমরা ফেলতে পারবো না। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র আর জানার তো শেষ নাই না।
তো আমরা যতটুকু দক্ষতায় হই না কেন, যত পারদর্শী হই না কেন, তারপরেও একটা লোক একটা বিষয় দেখাতে চাইলে সেটা আমরা দেখব। মানে কার কি দক্ষতা আছে সেটা আমাদের সবারই জানা দরকার। আমাদের দেশের ডিফেন্স বাহিনীকেও জানতে হবে যে অন্যান্য দেশের বাহিনীগুলো কি ধরনের দক্ষতা রাখে। তো এই জন্যই জোর দাবি জানাচ্ছি যে চীনের সৈন্যবাহিনীর থেকেও আমাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন, প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। টিম যদি নদীর মধ্যে বা কোনো স্রোতে পড়ে যায়, তাকে কি ধরনের টেকনিক, থ্রো ব্যাগ অথবা বোট? পরিশেষে এটাই বলতে চাই, উভয় দেশের সামরিক প্রশিক্ষণ নিলে বাংলাদেশের জনগণ আর কখনোই বলতে পারবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য এই সামরিক মহড়া বা সামরিক প্রশিক্ষণ দিয়ে চলছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।